আর মাত্র কয়েক মাস, তারপর প্রত্যেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে। কথা বলছি আমি যুব শক্তি প্রকল্প। দেখুন, গভর্নমেন্ট কি চেয়েছিল? গভর্নমেন্ট চেয়েছিল যে মানুষকে বোকা বানাবো, কিন্তু তা হবে না। প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে, এবং এটা গভর্নমেন্ট আপনাকে ফ্রি দিচ্ছে তা কিন্তু নয়। আপনার ট্যাক্সের টাকা আপনাকে দেওয়া হচ্ছে। এবং ধরুন যাদের যারা মাধ্যমিক পাস, যারা এইচএস পাস, ওরাও কিন্তু পাবে ২,০০০ টাকা করে। ঠিক আছে? বয়স হতে হবে ২৫ থেকে ৪০ এর মধ্যে যুবশক্তি প্রকল্পের জন্য, যারা ৩,০০০ টাকা মোটামুটি পেতে চলেছে আগামী ৩ মাসের মধ্যে। আপনি দেখলেন কদিন আগে অন্নপূর্ণা ভান্ডারের একটা লিস্ট বেরিয়েছিল, যেখানে বহু বহু মহিলা তারা কিন্তু টাকা পায়নি। এবার এই গভর্নমেন্ট ভাবলো যে একটা লিখে দেবো আন্ডার ইনকোয়ারি কিংবা রিজেক্টেড, এবং টাকাটা দেবো না। তারপর প্রত্যেকটা ব্লকে, মিউনিসিপ্যালিটিতে যেভাবে একটা একটা গর্জন সৃষ্টি হলো, একটা একটা লড়াই সৃষ্টি হলো মেয়েদের, যে না, সরকার চাইলেই তো আপনি হবে না। মানে আগে তারা প্রতি মাসে টাকা পেত লক্ষ্মীর ভান্ডার ১,৫০০ টাকা করে, এই সরকার ঘোষণা করলো যে কেউ বাদ যাবে না। তাহলে বাদ গেল কেন? তো ছোট্ট একটা ইনকোয়ারি বা ছোট্ট একটা রিজেক্টেড এই শব্দ লিখে দিলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু প্রপার কারণ দেখাতে হবে। সরকার দেখাতে পারল না। ফলে প্রত্যেকটি ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং যতজন মহিলা লক্ষ্মীর ভান্ডার পেত, প্রত্যেকে লক্ষ্মীর ভান্ডার এবারে দেওয়া হবে। সেই অনুযায়ী সেই অনুযায়ী যারা সে সময় ১ম বার বা ২য় বার যারা পেয়েছিল যুবসাথী, যেটাকে বর্তমানে যুবশক্তি আমরা বলছি আরকি, প্রত্যেকে পাবে যুবশক্তির টাকা। এবং যারা মাধ্যমিক পাস, এইচএস পাস, তারা কিন্তু প্রত্যেকে ২,০০০ টাকা করে পাবে। ঠিক আছে? তো কেউ কেউ টেনশন করবেন না। শুধুমাত্র যখন ফর্ম ফিল আপ হবে তখন প্রত্যেকটা ডকুমেন্টস ঠিক করে দেবেন। প্রতিটা ডকুমেন্টস ঠিক করে দেবেন। প্রতিটা ডকুমেন্টস যেন পরিষ্কার হয়, সুন্দর করে হয়। যা, যা বলবে তাই দেবেন। যেমন অ্যাকাউন্ট নাম্বার যেন ঠিকমতো থাকে, পাসবুক যেমন ঠিকমতো থাকে। প্রত্যেকটি বিষয় যেন যথাযথ হয়। তাহলে কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবে না। যদি আপনার ফল্ট কোনো না থাকে, তাহলে কি গভর্নমেন্ট দিতে আপনাকে বাধ্য? কারণ মানে ওই যে বললাম না আপনাকে আমি, যে ভোট নেওয়ার আগে ধরুন একটা ইস্তেহারে বলা হয়েছে যে আমরা এগুলো, এগুলো দেবো। আর ভোট হয়ে যাওয়ার পর, জিতে যাওয়ার পর যদি না দেয়, তাহলে কিন্তু মহা মুশকিল। যখন আপনার কোনো ফল্ট নেই, তাহলে আপনি পাবেন না কেন? ফার্স্ট কথা। যারা, যেসব মেয়েরা যারা আরকি ডিভিডি লিঙ্ক ছিল না, এসব ছিল না, প্রত্যেকে তারা ডিভিডি লিঙ্ক করিয়ে নিয়েছে। মানে করাটা কোনো বড় জিনিস নয়। তাহলে আমাদের প্রত্যেকটা মেয়ে যদি পেতে পারে, তাহলে যারা পুরুষ মানুষ, কারণ আগের আগের যে সরকার, তারা কিন্তু 10 ইয়ার্স বা রিক্রুটমেন্ট করেনি, কোনো নিয়োগ চাকরি কোনো দেয়নি। ফলে হাত খরচ বাবদ একটা, বা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যে টাকা পয়সা লাগে, সেই টাকা পয়সার জন্য এই সরকার আমাদেরকে ৩,০০০ টাকা করে দেবো। খুব ভালো কথা। পেলে খুব ভালো হয়, এবং প্রত্যেকে কিন্তু পাবে। তাই বলব যে ডকুমেন্টস গুলো যেগুলো বলা হয়েছে সেগুলো ভালো করে রেডি রাখুন, এবং একটু থাকুন তৈরি। যেদিনে বলবে তার ২ দিনের মধ্যেই ফর্ম ফিল আপ প্রত্যেকে করে নেবেন। এটা হয়তো অনলাইন ধরুন হবে, অফলাইন মনে হয় আর হবে না। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আশা করতে ভালো লাগলে লাইক করতে পারেন, এবং পারলে সেটাকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।